আসসালামু আলাইকুম। রয়্যাল এডুকেশন কেয়ার থেকে আপনাদেরকে স্বাগতম। নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদের পরিসংখ্যান কাকে বলে এটা জানতে হবে, তাই না? পরিসংখ্যানটা কাকে বলে? তো উত্তর হলো সংখ্যাভিত্তিক কোনো ঘটনা বা তথ্যকে পরিসংখ্যান বলে। এখানে মনে রাখতে হবে সংখ্যাভিত্তিক। কি ভিত্তিক? সংখ্যাভিত্তিক। এখানে কিন্তু খালি তথ্য জানলে হবে না, তো আমরা মূলত এই অধ্যায়ের বেসিক আলোচনা আগেই করেছিলাম। তো যেহেতু আজকে ভিডিও চলতেছে, অনলাইনে এটা যাবে, তো শুধু মানে অল্প করে একটু আলোচনা করি বেসিক। তো আজকে ম্যাথে চলে যাবো আমরা। এই যে 9, 2, 5, 7, 18, 40 এগুলা কি সংখ্যা না? এগুলো সংখ্যা। তো এই সংখ্যাভিত্তিক কোনো ঘটনা বা তথ্যকে পরিসংখ্যান বলে। তো এই পরিসংখ্যানের মধ্যে পরিসংখ্যান করতে গেলে অনেক কিছু বেসিক জানতে হয়। আমাদের মূলত অঙ্ক আসে, গড় নির্ণয় করো, মধ্যক প্রচুরক নির্ণয় করো, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, তারপর অজীব রেখা, এরকম অনেক বিষয়ের অঙ্ক আসে। কিন্তু এখানে অনেক বেসিকও আছে। যেমন বেসিকগুলো হলো মাধ্যমিক উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, হ্যাঁ, তারপরে মনে করো যে শ্রেণী বিন্যস্ত উপাত্ত, চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, হ্যাঁ, তারপরে মনে করো শ্রেণী ব্যবধান আমরা জানি যে শ্রেণীর উচ্চ সীমা মাইনাস শ্রেণীর নিম্ন সীমা, হ্যাঁ, ব্র্যাকেট করে +1, এটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান, তাই না? আর মূল এবং ইম্পর্টেন্ট একটা টপিকস আছে, সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা। এই দেখো, পরিসংখ্যানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটি। কয়টি? তিনটি। একটা হলো গড়, মধ্যক আর প্রচুরক। মানে 1 নম্বর হলো গড়, 2 নম্বর মধ্যক, 3 নম্বর প্রচুরক। এই গড়, মধ্যক, প্রচুরক এগুলা কিন্তু তোমার সবচেয়ে বেশি আসে। উপরে একটা ছক দেওয়া আছে বা উপরে আছে, সংখ্যাভিত্তিক পরিসংখ্যানের একটা দেওয়া আছে। এর নিচে তোমাকে প্রশ্ন করছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। প্রশ্ন কিন্তু এরকম আসবে। তো আমরা আজকে ওই টপিকটাই শিখবো। তার মধ্যে একটা বিষয় দেখো, সংক্ষিপ্তভাবে বুঝি। মধ্যকটা কি? মধ্যক হলো যেটার দেখা যায় ওই পাশেও যেরকম আছে এই পাশেও সেরকম আছে, কিন্তু মাঝখানে আছে একটা সংখ্যা, এটা হচ্ছে তোমার মধ্যক, তাই না? তাহলে এখানে 18 হচ্ছে মধ্যক, তাই না? প্রচুরক বলতে সংখ্যাভিত্তিক, মানে এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, হ্যাঁ। কারণ এই সংখ্যাগুলোর মধ্যে সর্বাধিক ব্যবহৃত হয়েছে যে সংখ্যাটা, সেটা হচ্ছে কি? প্রচুরক, হ্যাঁ। প্রচুর মানে অনেক সর্বাধিক ব্যবহার হয়েছে, এটা কি? প্রচুরক। তাহলে এখানে প্রচুরক কত? 2। এবার আমরা ম্যাথ করা শুরু করব। ম্যাথ করা শুরু। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা আছে যে কামারপাড়া স্কুলের দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো, হ্যাঁ। এই যে দেওয়া আছে, সুন্দর করে প্রশ্ন দিছে। 1 নম্বরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। 2 নম্বর হলো মধ্যক নির্ণয় করো। 3 নম্বর হলো প্রচুরক নির্ণয় করো। এটা প্রচুর হয়ে গেছে, প্রচুরক নির্ণয় করো। তো আমরা গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে গড় নির্ণয়ের সূত্রটা আগে মুখস্থ করতে হবে, তাই না? কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন এই সূত্রের মধ্যে কোনটা কি এটা আমাদেরকে জানতে হবে। হবে না? হ্যাঁ, জানতে হবে। তারপরে বলছে মধ্যক নির্ণয় করো। কি বলছে? মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে মধ্যকের সূত্র হলো এটা। আচ্ছা, তারপর প্রচুরক নির্ণয় করো। এখানে প্রচুরক নির্ণয় করে বলছে, প্রচুরক নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। আমরা একবার পড়ি। x বার গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi এবং uy, হ্যাঁ। আর n এটা হচ্ছে কি? h। তো কোনটাকে কি দ্বারা প্রকাশ করে এটা আমরা কিন্তু জানি। এখানে মধ্যক l আছে প্লাস n/2, হ্যাঁ, মাইনাস fc, আর এটা আছে গুণন h/fn। প্রচুরক হচ্ছে l প্লাস f1 প্লাস f2 গুণন h। এবার হলো l দেখি। l হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বলতে আমরা এখানে যদি এইভাবে বুঝাই, এটা 56 আর 60। তো মধ্যক শ্রেণীর এটা কিন্তু তখন তোমরা ছক আঁকবে, হ্যাঁ, যখন তোমরা ছক আঁকবে তখন কিন্তু তোমাদের মধ্যক শ্রেণীর এটা কিন্তু হবে। তো নিম্ন সীমা হচ্ছে যেটা নিম্ন, এটা হচ্ছে নিম্ন, এটা কি উচ্চ। এই যে এটা নিম্ন সীমা হলো, এই যে এটা হচ্ছে এল, কথা বুঝছো? এটা কি এল। আর এইচ হলো শ্রেণী ব্যবধান। যখন তোমরা সারণীটা করবা তখন তোমরা আরো পরিষ্কার হবা। শ্রেণী ব্যবধান দেখো তো, 46 থেকে 50 কত আছে? শ্রেণী ব্যবধান জানো তো?
শ্রেণী ব্যবধানের সূত্রটা কি বলো, জোরে বলো। উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা ব্র্যাকেট করে কি +1। তো এইচ তো হলো শ্রেণী ব্যবধান। আচ্ছা, ওইখানে জায়গা আমি নাই, দেখি আমি আবার নিচে দিছি এফসি। কি আছে এফসি? এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, সরি গণসংখ্যা সংখ্যা, পূর্বের শ্রেণীর সংখ্যা। আর এফএম তো হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম তে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, আমাদের এখান থেকে ম্যাথ করতে গেলে এগুলা নির্ণয় করতে গেলে আমাদের যেগুলো বুঝতে হবে বা যেগুলো জানতে হবে শর্ত, সেগুলো হলো সূত্র মুখস্থ থাকতে হবে 1 নম্বর। হ্যাঁ, এবং সূত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, মানে বেসিক ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো? 2 নম্বর হলো 5টি কলাম আঁকতে হবে, যখন তোমরা নির্ণয় করবা তখন বুঝতে পারো। তারপরে গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি হলো এটা, ওই যে এটা উপরে একটা দেখতে পাইছো FIUI। হ্যাঁ, FIUI যে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি হলো FIUI, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা বুঝলাম, এখন আমরা এটা সমাধান করব। আমরা সর্বপ্রথম আমাদের প্রশ্ন হলো গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো আমরা প্রথমে কি করব, শ্রেণী ব্যবধান যেটা সেটা লিখবো, উপর দেওয়া কিন্তু আছে, উদ্দীপকে দেওয়া আছে না? দেওয়া আছে, ওইটা কিন্তু করবো। তারপরে মধ্যমান নির্ণয় করবো। মধ্যমান কিভাবে নির্ণয় করে? দুইটা যোগ করে 2 দিয়া ভাগ করলে কিন্তু এটা বাইরে আসে, তাই না? তাহলে আমরা এই যে 51 55, তারপর 2 দিয়া ভাগ, 56 60, তারপর 2 দিয়া ভাগ, তারপরে তোমার কত 61 65 2 দিয়া ভাগ করলে এই মানগুলো বাইরে আসে। সে গণসংখ্যা তো দেওয়া আছে না? উদ্দীপকে দেওয়া আছে। ধাপ বিচ্যুতি কিভাবে? হ্যাঁ, ধাপ বিচ্যুতি কিভাবে দেওয়া হবে, করতে হবে বলো? হ্যাঁ, আচ্ছা, এটা প্রশ্ন রাখি দিলাম তোমাদের। তারপরে হচ্ছে তোমার এই যে FIUI, তার মানে এই যে FIUI দ্বারা কি বোঝায় বলো তো? গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি। গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি কি গুণ 5 গুণ দেওয়া, এটা তারপরে এটা গুণ করে, হ্যাঁ, এটা যখন তোমরা পুরোটাই প্লাস মাইনাস করবা তখন কিন্তু এই যে তোমার উত্তর এটা 15 চলে আসবে। এখন এখান থেকে তোমাদের সূত্র দিয়ে তোমার প্রতিটার মান বসা দিবা। হ্যাঁ, প্রতিটার মান বসা দিলে তোমার এই যে 59.25 প্রায় এটা চলে আসবে। আর এখানে কার বুঝতে কষ্ট আছে বলো? এইচতে হচ্ছে কিন্তু কি, এইচতে কি বলো তো? এইচতে কি শ্রেণী ব্যবধান, ঠিক আছে? শ্রেণী ব্যবধান কত? 5 না? শ্রেণী ব্যবধান কত? 5। আর এখানে এটা কত? FIUI কত? 15। হ্যাঁ, আর এন এর মান কত? 60। তাহলে তোমার ইয়া হবে 30 হবে। হ্যাঁ, সূত্র তো জানা আছে তোমাদের। আচ্ছা, 30 হবে। আর এর মান কত? এর মান হচ্ছে 58। এর মান হচ্ছে কত? 58। কিভাবে বলো তো? কিভাবে? হ্যাঁ, এই যে 58 কথা বুঝতে পারছো? এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা কিছু শর্টকাট টেকনিক আছে। ওটা শর্টকাট টেকনিক, ওইটা একটা ছোট্ট একটা ভিডিও আমি আপলোড দিয়ে দেবো কিভাবে এটা নির্ণয় করতে হয়। হ্যাঁ, এটা আমি শর্টকাট টেকনিকটা দিয়ে দেবো। আচ্ছা, এবার তাহলে আমরা মধ্যক নির্ণয় করি। মধ্যকেরও তোমাদের ইয়াটা দিয়ে দিই। এবার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয়। এখানে আমরা কলাম কয়টা ব্যবহার করছি বলো তো? 3টা কলাম ব্যবহার করছি। আমরা প্রথমে শ্রেণী ব্যবধানটা নিব, তারপর গণসংখ্যাটা নিব, তারপর ক্রমযোজিত গণসংখ্যা দিব। দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল করে দেখো তো, 15 এবং 35, 5 থেকে 15, 6 থেকে 15 হয় নাই, মানে 6 থেকে 15, এই যে 6 থেকে 15, তারপর 15 থেকে 35, তাহলে 16 থেকে 35 এর মাঝে, তারপর আছে 50, তাহলে 50 কি 36 থেকে 50, হ্যাঁ, এখানে বসাই দিছি। তারপরে 51 থেকে 60, এই যে 51 থেকে 60 এর মাঝখানে 51 থেকে 60 পর্যন্ত। এখন আমরা এখান থেকে এল এর মান বের করবো, n/2 এর মান বের করবো। n/2 এর মান হচ্ছে 60, এর মান কত? 60। তার সূত্র হলো n/2। সূত্র কি? n/2 যদি হয় তাহলে 30 হবে। কত হবে? n/2 এর মান কত দেওয়া আছে? তাহলে 30 হবে, কারণ n এর মান তো কত দেওয়া আছে? n এর মান এখানে কত দেওয়া আছে? 60। তাহলে n/2 এর মান কত? 30। এবার fc এর মান দেওয়া আছে, fc এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? fc এর মান বের করতে হবে। fc এর মান আমরা বের করব। তারপরে আচ্ছা, fc কি বলতো? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর কি? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর উপরের সংখ্যা, ঠিক আছে? মধ্যক শ্রেণীর কোনটা বলো তো? মধ্যক শ্রেণী আছে, এটা শ্রেণী, তাই না? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণী কোনটা? এইটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি fc। এটা কি fc, কথা মনে থাকবে? এটা হলো fc। আচ্ছা, গুণন হলো এইচটা কি? এইচটা শ্রেণী ব্যবধান। এইচটা কি?
শ্রেণী ব্যবধান, তাহলে এই হচ্ছে 5। আর এফএমটা কি বলতো? এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা না? হ্যাঁ, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি 20 না? এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা? মধ্যক শ্রেণী কোনটা? এটা তার গণসংখ্যা কোনটা? 20 না? 20। আমরা তাহলে এখন ক্যালকুলেশন করলে উত্তর পাবো 59 পয়েন্ট, হ্যাঁ এত 75, 59.75। আচ্ছা, এবার একটা প্রচুরক নির্ণয় করবো। প্রচুরক, আচ্ছা এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে, মানে 56 থেকে 60, তাই না? 56 থেকে 60 গণসংখ্যা কয়বার আছে? 20 বার আছে। 56 থেকে 60, যে 56 থেকে 60 20 বার। আচ্ছা, তারপরে তাহলে সুতরাং প্রচুরক শ্রেণী হলো, প্রচুরক শ্রেণী কোনটা? 56 থেকে 60। প্রচুরক শ্রেণী হলো কোনটা রে? 56 থেকে 60। প্রচুরক বলতে কি বোঝায়? সবচেয়ে সর্বাধিক, সবচেয়ে যেটা থাকে, সর্বাধিক যেটা থাকে, তাই না? তো প্রচুরকের সূত্র হলো a প্লাস f1 বাই f2, f1 বাই f1 প্লাস f2 গুণন কি এইচ। এটা হচ্ছে তোমার প্রচুরকের সূত্র। তো আমরা আবার শ্রেণী ব্যবধানটা এখানে লিখছি, গণসংখ্যাটা লিখছি, লেখার পরে সূত্রটা দিছি, ক্যালকুলেশন প্রত্যেকটার মান দিয়ে দিই। এর মান তো জানা আছে, তারপর তোমার f1 এর মান দেবো, f1 এগুলো f2 দিব, এগুলো প্রত্যেকটার মান দিয়ে এইচ দিয়ে করে দিলে আমাদের কি বাইর হবে? কি বাইর হবে? প্রচুরক আছে। এল কত এখানে? 56। এল কত? 56। এল কত? 56। আর f1 কত? f1 কত? 10। f1 কিভাবে 10 বলো তো? f1 কত? 10। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখো তো, যে f1 আর f2 বলতে কি বুঝি আমরা? এই যে f1 এখান থেকে 10 মাইনাস হবে, 20 মাইনাস 10, তাহলে কত হবে? 10। তাহলে f1 এর মান কত? তোমার কত হবে বলো তো? 10। আর f2 মান, তাহলে এইটা দিয়ে এইটা বিয়োগ করলে বাইরে হবে 20 আর 15 কত? 5। হ্যাঁ, তাহলে আমরা দুইটা পাইলাম। এখন এটা ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে। মানগুলো পাইলাম না, কি বোঝো না? এখানে কোনো বুঝতে সমস্যা আছে? তাহলে আমরা গড়, সংক্ষিপ্ত গড়, তারপর কি মধ্যক এবং প্রচুরক, তিনটা করা শেষ। এই গড়, মধ্যক, প্রচুরক সম্পর্কিত যতগুলা তোমার প্রশ্ন আছে, হ্যাঁ পানি করবেন বাড়িতে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো।